হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো ছিলাম না, এখনও নাই, একটু অসুস্থ হয়ে পড়ছি, তাই আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করতে পারি নাই। আজ আপনাদের সাথে আমি একটা ম্যাঙ্গো মিল্কের পুডিং তৈরি করব। এই পুডিংটা আমি কখনো বানাই নাই। আমার মেয়ে বলতেছে যে আমি ম্যাঙ্গো মিল্কের পুডিং খাবো, তুমি বানাও। আমি তো কোনো দিন তৈরি করি নাই, তাই চেষ্টা করতেছি। চেষ্টা করলে তোর দোষ নাই। যাক, আমি প্রথমে 4টা আম নিলাম। আমগুলো খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর এবং খুব মিষ্টি। আমি 4টা আম নিয়ে কচলিয়ে নিচ্ছি। এখন আমি আমগুলো কচলিয়ে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারে ঢেলে তারপরে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আমের কালারটা অনেক সুন্দর, খুব সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি 1 চামচ চিনি দিলাম। আমার আমটা অনেক মিষ্টি, তাই চিনির পরিমাণ আমি খুব কম দিলাম। আপনাদের আমের মিষ্টি অনুযায়ী চিনি দিবেন, কারণ চিনি খাওয়া এমনি ভালো না স্বাস্থ্যের জন্য। চিনি মানেই বিষ, আমরা যতটা সম্ভব চিনি এড়িয়ে চলবো। এখন আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু মিশিয়ে নিতেছি চিনিটা। মিশানোর পরে আমার এখানে ব্যবহার করতে হবে আগার আগার, তাই আমি 1 চামচ আগার আগার দিচ্ছি। 1 চামচ আগার আগার দেওয়ার পরে সেটা আমি ভালোভাবে মিশাই নিব, কারণ যদি আগার আগার জমে থাকে তাহলে আমার এই পুডিংটা জমবে না। চুলোয় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। হয়ে গেছে। এখন একটা মোল্ডে ঢেলে নিলাম। আপনারা আপনাদের মতন পছন্দ মতন কোথায় ঢালবেন, কি করবেন সেটা ইচ্ছা মতন করে নেবেন। 1 কেজি দুধ জাল দিয়ে আমি হাফ কেজি করছি। এখানে আমি 5 চামচ চিনি ব্যবহার করছি আর 1 চামচ আগার আগার ব্যবহার করছি। তারপরে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে জাল দিব। জাল দিয়ে যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকব। যখন একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি এই আমের কিউবগুলির ভিতরে ঢেলে দিব। কি সুন্দর! ওয়াও, এত সুন্দর হয়েছে আমি ভাবতেও পারতেছি না। এই প্রথম বানাইছি তো, খুব ভালো লাগতেছে। এখন এই দুধগুলো আমি ওই কিউবের ভিতরে ঢেলে দিব। আমি রাউন্ড মানে গোল করতে চাচ্ছি তো, তাই একটা গোল বাটি নিছি। এই বাটির ভিতরে আমি দুধগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার 2 মিনিট পরে আমি এটা নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে আমি একটু ঠান্ডার পর এটা আমি এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটা। ওয়াও, কি সুন্দর, কি মজা লাগতেছে। যে বানায় সে বুঝতে পারে কতটা মজা। এই আমের সিজনে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।